আজকে শুক্রবার, চিন্তা করলাম বিকালবেলায় আবহাওয়াটা অনেক সুন্দর। যেহেতু শুক্রবার বিকালে একটা রুফটপ রেস্টুরেন্টে রাতের ডিনার করব, সেহেতু আমার সেই পাগলা ঘোড়াটাকে নিয়ে বের হলাম। মিরপুরের মধ্যে ভালো কোনটা রুফটপ রেস্টুরেন্ট আছে সেখানে আজকে বসবো। সেজন্য আজকে রুফটপ রেস্টুরেন্টে ভালো ভালো খাবারের রেসিপিগুলা টেস্ট করব, সেজন্যই বের হওয়া। মারুফ, আজকে আমরা মিরপুর 12 নম্বরে বেশ কয়েকটা রুফটপ রেস্টুরেন্ট আছে। তো এর মধ্যে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে খুবই ভালো, তো সেখানে আমরা আজকে ট্রাই করব। ঠিক আছে, হ্যাঁ চলো আজকে আমরা সেখানে গিয়ে আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। তো সব মিলিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আজকে আমাদের গন্তব্য হলো একটা রুফটপ রেস্টুরেন্টে বসে ওখানে রাতের ডিনার করব। এবং রুফটপ রেস্টুরেন্টে বসলে একটা সৌন্দর্য ফিল করা যায়। ঢাকা শহর কর্মব্যস্ত জীবনে রুফটপ রেস্টুরেন্টগুলোর পরিবেশ অনেক সুন্দর থাকে। খাবারের পাশাপাশি ঢাকা শহরের আশেপাশের অনেকগুলো ভিউ দেখা যায় এবং সেখানে মনোরম অনেকগুলো দৃশ্য উপভোগ করা যায়, সাথে সাথে খাবার খাওয়া যায়। সব মিলিয়ে সময়টা একটু ভালো কাটে। সেজন্যই আজকে রুফটপ রেস্টুরেন্টে ডিনারের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। শুক্রবার বন্ধের দিন, রাস্তায় যানজট কম থাকে, সেজন্য ঢাকা শহর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইয়া মজা পাওয়া যায়। অর্থাৎ রাস্তায় সেই ধরনের যানজট কম থাকে। আর আজকে শুক্রবার, শনিবারও বন্ধের দিন। শনিবার এমনিতেই গভর্নমেন্ট হলিডে, তার মধ্যে আবার আরেকটা সরকারি ছুটি আছে। সব মিলিয়ে চিন্তা করলাম শুক্র শনিবার 2 দিন বন্ধ। আর যেহেতু আজকে আবহাওয়াটা অনেক ভালো, সেজন্য আজকের বিকালটাও ভালো লাগতেছে। সেজন্য আজকে বের হলাম একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়ে কিছু সময় আড্ডা দেব এবং রাতের ডিনার করব। আজকে মিরপুর 12 নম্বর, বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর এবং ছুটির দিন শুক্রবার। আমরা আজকে বাংলাদেশের এবং ঢাকা শহরের অন্যতম কয়েকটা রুফটপ রেস্টুরেন্টের মধ্যে মিরপুর 12 নম্বরে দ্য কুইজেন হাব রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং অনেক ভালো ভালো খাবারের আয়োজন এবং মুখরোচক খাবার, সেটা ট্রাই করব। তো আমি এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব যে দ্য কুইজেন হাব রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন। যেটাকে পল্লবী বলা হয়, মিরপুর ঠিক 12 নম্বর সিগন্যাল থেকে যে রোডটা মিরপুর ডিওএসএসের দিকে এন্ট্রি করছে, সেই রোডের মাথায় এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, দ্য গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আমি যদি আরেকটু সহজভাবে বলি তাহলে এটা হলো মেট্রো রেলের পিলার নাম্বার 165। মেট্রো রেলের পিলার নাম্বার 165, ঠিক এখানে অ্যাপেক্সের শোরুম আছে। ঠিক এই বিল্ডিংটার রুফটপে হলো দ্য কুইজেন হাব। দ্য কুইজেন হাব রেস্টুরেন্টটা ঢাকার মধ্যে, মিরপুরের মধ্যে সবচেয়ে নাম করা। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই রেস্টুরেন্টটা রুফটপে উঠলে মনে হবে যে আমরা ঢাকার বাইরে নতুবা বাংলাদেশের বাইরে
বা আমরা কোনো কটেজে আছি, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সবুজে ঘেরা রুফটপ থেকে পুরো ঢাকা সিটিটাকে অনেক সুন্দর লাগে এবং ন্যাচারাল একটা ফিল পাওয়া যায়। সেজন্য আমরা এখানে আসছি। আজকে এই রুফটপ রেস্টুরেন্টে তাদের কিছু রেসিপি আছে, এটাকে আমরা ট্রাই করব। মার্কেটটার নাম হলো রমজান নেশা সুপার মার্কেট। রমজান নেশা সুপার মার্কেটের দোতলায় এফএক্সের শোরুম। এফএক্সের শোরুমের ঠিক পাশ দিয়ে এফএক্সের শোরুমের ঠিক পাশ দিয়ে মার্কেটের মাঝখান দিয়ে যে গলিটা প্রবেশ করছে, এটা দিয়ে ঠিক শেষ মাথায় হলো রুফটপ রেস্টুরেন্টের লিফটের ব্যবস্থা। এখানে লিফটের ব্যবস্থা আছে। এই লিফটের ঠিক 6 ফ্লোরে, লিফটের 6 ফ্লোরে দ্য ক্রুইজ হাব রুফটপ রেস্টুরেন্ট। আমরা লিফট থেকে নেমে লিফটের 6 ফ্লোরে এখন ক্রুইজ হাব রুফটপ রেস্টুরেন্টে প্রবেশ করলাম। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। আমি যদি এভাবে দেখাই, ক্রুইজ হাব রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ এবং তাদের এখানের রুফটপের যে আয়োজন অনেক সুন্দর। আজকে শুক্রবার বন্ধের দিন হওয়ার কারণে এখানে অনেক মানুষের সমাগম এবং ভিতরে এন্ট্রি করার পরেই এখানে তাদের বসার ব্যবস্থা, খুব লাক্সারিয়াস সোফা দেওয়া আছে এবং এখানে ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর। এটা হলো তাদের ক্যাশ কাউন্টার। এটা হলো তাদের ইনডোর বসার ব্যবস্থা। ইনডোরে তাদের যে বসার ব্যবস্থা আছে সেটা, লাইটিংগুলো, ইন্টেরিয়রগুলো আসলে একটা দেখার মতো। এখানে হলো তাদের বুফে খাবারের ব্যবস্থা। এটা হলো বুফে খাবারের ব্যবস্থা। এটা হলো গিফট কর্নার। গিফট কর্নার এটা সাধারণত বার্থডে সেলিব্রেট হচ্ছে একটা প্রোগ্রাম। এখানে বার্থডে পার্টি, বিভিন্ন পার্টি সেলিব্রেট করার জন্য একটা কর্নার আছে এখানে। সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা তাদের যে রুফটপ, যে খোলা যে প্লেসগুলো সেটা দেখব। ওয়াও, আমি আসলে অবাক হয়ে যাই এখানকার পরিবেশ। ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, এটা আসলে ঢাকার মধ্যে বিরল, মিরপুরের মধ্যে সেরা। এখানে সবুজে ঘেরা, এখানে একটা ওপেন কনসার্টের জন্য একটা জায়গা রাখা আছে এবং এখানে আমি যদি দেখাই অনেক সুন্দর। এটা একটা সেলফি কর্নার। এখানে ছবি তোলার জন্য একটা দারুণ ব্যবস্থা আছে এবং এখানে খাবারের টেবিলগুলা মনে হয় যেন একটা মানে যেভাবে মানে সাজিয়েছে সেটা হলো খাবারের টেবিলের মাঝখানে একটা প্লান্টেশন করছে। এই প্লান্টেশনটা আমি অন্য কোনো রেস্টুরেন্টে দেখি নাই। এখানে অনেক সুন্দরভাবে এই দেখেন প্রত্যেকটা খাবারের টেবিলের মাঝখানে একটা প্লান্টেশন করছে এবং এটা অনেক বড় একটা এলাই কাণ্ড, এটা বিশাল বড়। ওয়াও, এখানে একটা সেলফি কর্নার। ওয়াও, অনেক বড়, অনেক সুন্দর। গাছগুলো যদি আমি দেখাই, একদম ন্যাচারাল গাছগুলো, এত সুন্দর গাছগুলা বেশি আমাকে মন আকৃষ্ট করেছে। এবং এখানে মিডলে যদি দেখাই, তাদের এখানে
এখানে কিছু দোলনা আছে, দোলনাতে বসে ছবি তোলা যায় এবং নিরিবিলি সময়টা পার করা যায়। এখানে কয়েকটা দোলনা আছে, এখানে বসার অনেক প্লেস আছে এবং এইটা হলো তাদের, এটা হলো ওপেন কনসার্টের জন্য জায়গা, প্লাস কনসার্ট ছাড়া যদি কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে বিয়ে অনুষ্ঠান হলে বর কনে বসে এখানে সে আয়োজনটা করা যায়, লাইটিং। এবং এখানে একটা ছোট্ট একটা শোরুম আছে, এখানে তাদের এখানে কিছু জিনিস কেনাকাটার জন্য যদি প্রয়োজন হয়, বাচ্চাদের কিছু খেলনা আইটেম আছে এবং কিছু জামা কাপড়ের আইটেম আছে, কিছু শোপিস আইটেম আছে। আর এখানে হলো তাদের যে কাবাব আইটেমটা এখানে তাদের কাবাবটা এখানে রেডি হচ্ছে, আমাদের খাবারও এখানে রেডি হচ্ছে। এই পাশে যদি দেখি, এটা হলো ভিআইপি জোন। এখানে ভিআইপি ভাবে খাবার পরিবেশনের জন্য তাদের এখানে কিছু ব্যবস্থা আছে। এটা আমার কাছে সত্যি অবাক লাগছে, অনেক ভালো লাগছে। ভিআইপি জোন একদম দারুণ একটা জায়গা। এটা হলো কিডস জোন, বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা। বাচ্চারা অনেক মজা করতেছে। এখানে একটা কিডস জোন, বাচ্চারা অনেক মজা করতেছে, দেখে অনেক ভালো লাগতেছে। এখানে ছোট একটা বাচ্চা ভিডিও গেমস খেলতেছে, অনেক মজা করে। এখানে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চাদের খেলাধুলার জায়গা ব্যবস্থাটা, এটা আসলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যে ব্যবস্থা রাখা আছে, এখানে বাচ্চারা যে লাফালাফি করতেছে, অনেক মজা করতেছে, এইটা অনেক 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 ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই জায়গাটা একটু অন্যরকম লাগছে আমার কাছে। আমি যদি দেখাই এভাবে, এই জায়গাটা অন্যরকম লাগছে। এবং এখানে কিছু রাজকীয় বসার ব্যবস্থা আছে। আমরা আজকে এই কেবিনটা নিয়েছি, রাজকীয়ভাবে বসার কিছু ব্যবস্থা আছে। বসে শুয়ে আপনি শুয়েও থাকতে পারবেন ইচ্ছা করলে। আর এখানে একটু প্রাইভেট জোন আছে একটা। আমরা যদি এখানে একটা গুহার মতো একটা জায়গা আছে, এই গুহার মতো একটা জায়গা আছে, এটা যদি আমি উপভোগ করি, এখানে হলো প্রাইভেট জোন, যেখানে আপনার প্রেমিক প্রেমিকা বা এরা যদি আসে তাহলে এই প্রাইভেট জোনে বসতে পারবে। এখানে একটা কর্নার সাইড আছে, যে কর্নার সাইডে একদম বাঁশ বাগানের মাঝখানে কিছু বসার ব্যবস্থা আছে। একদম মনে হয় যেন আমি বাঁশ বাগানে আছি। আর এটা হলো তাদের কফি জোন, এবং এটাকে যেটা হয় সেটা হলো কফি এবং কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, সব ড্রিঙ্কসের জন্য এই কর্নারটা। এবং এটা হলো মিনি একটা ঝর্ণা। ওয়াও, ঝর্ণাটা অনেক সুন্দর, মিনি একটা ঝর্ণা আছে এখানে। এখানে ছবি তোলার জন্য এই জায়গাটা অনেক সুন্দর, তার ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর, অনেক সুন্দর। আমি যদি দেখাই এইভাবে, ওয়াও, ঝর্ণাটা দেখার মতো, ঝর্ণাটা খুবই সুন্দর। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকে যদি আমি দেখাই, এই যে গুহাটা, এই গুহাটার ভিতরে 6টা কেবিন আছে। এই 6টা কেবিনে চাইলে আপনি এসে বসে, আপনি যদি ধরেন আপনার সাথে
আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে আসেন, তাহলে এখানে বসে আপনি পার্সোনাল টাইম এক্সপেন্ড করতে পারবেন এবং খাবার দাবার খেতে পারবেন। এবং এটা আরেকটা দিক থেকেও ভালো হয়েছে, যদি কেউ পদ্মাশীল হয়, কোনো পদ্মাশীল নারী এবং পুরুষ যদি পদ্মাশীলভাবে বসে খাবার খেতে চায়, তাহলেও সে এখানে বসে খেতে পারবে। এটা আমার জন্য অনেক ভালো লাগছে। আমি মনে করি একটা রুফটপ রেস্টুরেন্টে এখানে যে ধরনের ব্যবস্থা রাখা আছে বাচ্চাদের জন্য, পদ্মাশীল মানুষের জন্য এবং সেলফি প্রেমী মানুষের জন্য এবং বিভিন্ন ধরনের খাবার এবং ছবি তোলার জন্য। এবং আমি যদি দেখাই, এটা ফ্লোরটাকে এত সুন্দর করে করছে, অনেক সুন্দর। আসলে এই পরিবেশটা খুবই সুন্দর। এখানে যেভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এখানে কয়েকটা কেবিন করা হয়েছে, যেই কেবিনগুলা খুবই সুন্দর। এখানে কয়েকটা কেবিন করা আছে, কেবিনগুলোও সুন্দর একদম। এখানে কয়েকটা কেবিন আছে, বসে নিরিবিলি পরিবেশে খাবার এবং আড্ডা দেওয়ার জন্য একটা দারুণ জায়গা। এবং এখানে একটা স্পেশাল ঝর্ণা, একটা দোলনা আছে, এটা লাভ কাটিং দোলনা। এটা একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সবগুলা গাছ ন্যাচারাল এবং গাছের সারিগুলো এমনভাবে সাজানো হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে ঢাকার ভিতরে এক টুকরো স্বর্গ, একদম এক টুকরো স্বর্গ মনে হচ্ছে। এরকম একটু সুন্দরভাবে গাছগুলো সাজানো হয়েছে। ওয়াও, অনেক সুন্দর। এগুলো কিন্তু খাবারের টেবিল, খাবারের টেবিল, টেবিলের মাঝখানে হলো গাছগুলো। সব মিলিয়ে লাইটিং এবং জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা একটা ফটো তোলার জন্য একটা সুন্দর একটা জায়গা করছে। এখানে একটা কর্নার করছে, কর্নারটা এত ভালো লাগতেছে। দ্য ট্রুইজেন হাব একটা কর্নার করছে, কর্নারটা অনেক সুন্দর। এখান থেকে যদি আমি দেখাই, এ হলো মেট্রো রেলের লাইনটা চলে গেছে। মেট্রো রেলের লাইনটা চলে গেছে, এই রোডটাই মিরপুর ডিওসিসির দিকে প্রবেশ করছে। এখানে অনেকগুলো দোলনা এবং বসার ব্যবস্থা। আসলে রুফটপ রেস্টুরেন্ট এরকমই হওয়া উচিত। এরকম সবার জন্য ব্যবস্থা না থাকলে রুফটপ রেস্টুরেন্টে বসে মজা পাওয়া যায় না এবং সেই পরিবেশটাও উপভোগ করা যায় না। সব মিলিয়ে দারুণ লাগছে, দারুণ। ওয়াও, আমাদের সেই কাঙ্ক্ষিত আজকের স্পেশাল রেসিপি কুইজিং হাব নবাবী প্লেটার এবং স্পেশাল যে কাবাব তাদের, সেটা আমাদের অলরেডি চলে আসছে। এটাকে বলা হয় হলো কুইজিং হাব নবাবী প্ল্যাটার। ওয়াও, গ্রানটা অনেক সুন্দর। এখানে বিশাল বড় একটা মাছের রেসিপি আছে, এখানে যদি চিংড়ি মাছ আছে দেখাই, এটা হলো কাবাব আছে এবং সাথে আছে আমাদের সেই স্পেশাল স্যুপ, অন্থন এবং বাকি খাবারগুলো অলরেডি চলে আসছে। এটা হলো বাটার নান, বাটার নান, এটা হলো সালাদ, মিক্স সালাদ। আমার কাছে আশ্চর্য লাগছে এই ধরনের
আয়োজন আসলে আমি আর অন্য কোনো রেস্টুরেন্টে দেখি নাই। এটা ওয়াও, অনেক সুন্দর। দেখেই জিভে পানি চলে আসতেছে, দেখেই জিভে পানি চলে আসতেছে। The Cuisine Hub Nawabi platter. The Cuisine Hub Nawabi platter. আমাদের সেই নবাবী প্ল্যাটারটা সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে যে দেখাই, এটা হলো কাবাব, নবাবী প্লেটার, নবাবী প্লেটার। আর নবাবী প্লেটার সাথে একটা মাছ আছে, মাছটা অনেক বড় সাইজের, মোটামুটি 5-6 জন লোকে খেতে পারবে। এখানে যে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি আসছে, আমরা হায়দ্রাবাদি বিরিয়ানিটা এখানকার সেরা, এবং এটাও আমরা আজকে ট্রাই করব, হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা হলো স্পেশাল বাটার নান। আর এখানে এটা কিন্তু গরম, অলওয়েজ গরম থাকবে, গরম রাখার সেই ব্যবস্থা। এখানে স্পেশাল যে খাবারের আইটেম, তার মধ্যে প্রথম ধাপের যে খাবার সেটা হলো তাদের স্পেশাল থাই চুপ। আমি যদি দেখাই থাই স্যুপ এবং অন্থন, এটা হলো প্রথম ধাপের খাবার। আমরা অনেক খাবারের অর্ডার করেছি এবং ওনাদের এখানে যতগুলো বিখ্যাত খাবার আছে সব খাবারগুলা একটা একটা করে আসবে, একটা ধাপ করে একটা ধাপ করে আমরা শেষ করব। প্রথমে হলো থাই স্যুপটা। থাই স্যুপটা অনেক অনেক সুন্দর এবং সুস্বাদু। সবার শেষের আইটেম হলো ক্যাপাচিনো, অর্থাৎ কফি।